সকালে ঠাকুরগাঁয়ের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে চলমান বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানের সময় যে বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়েছিল, সরকার এখনও তা উদ্ধার করতে পারেনি, যা সরকারের চরম ব্যর্থতারই প্রমাণ। তার মতে, লুট হওয়া এসব অস্ত্র উদ্ধার না হওয়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির যে দাবি করা হচ্ছে, বাস্তবে তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। গণভোট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এই বিষয়ে প্রচার চালানো বিএনপির দায়িত্ব নয়। একই সঙ্গে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে তিস্তা নদীসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সা ভারতের কাছ থেকে আদায় করা হবে। এ সময় আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক রাজনৈতিক প্রশ্ন জড়িত রয়েছে এবং এর সঙ্গে দেশের সম্মানও সম্পৃক্ত। তার ভাষ্য অনুযায়ী, একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়াকে তারা অপমান হিসেবে দেখছেন। এদিকে দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকের প্রধান পর্যবেক্ষক এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভরাস আইজাফোসের সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ঘণ্টাব্যাপী এই বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, রাজনৈতিক জোট, নির্বাচন ব্যবস্থা এবং পররাষ্ট্র নীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে ডাক্তার শফিকুর রহমান জানান, জাতীয় গণমে জামায়াতে ইসলামী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা জানতে চেয়েছেন জামায়াতের কোনো নির্দিষ্ট উদ্বেগ বা কনসার্ন আছে কিনা। উত্তরে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু গুরুত্বপূর্ণ কনসার্ন অবশ্যই রয়েছে, তবে সেগুলো যথাযথ দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমেই তুলে ধরা হবে। ডাক্তার শফিকুর রহমান জানান, আগামীকালের মধ্যেই জামায়াতে ইসলামীর নির্বাচনী জোট চূড়ান্ত হবে এবং সেই অনুযায়ী রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও মর্যাদার ভিত্তিতে। তারা যেমন আমাদের প্রতিবেশী হিসেবে সম্মান করবে, আমরাও তেমনই সম্মানজনক আচরণ প্রত্যাশা করি।